চুপাকাব্রা নামে এই প্রাণীটা অন্যান্য গৃহপালিত প্রাণীর রক্ত খেয়ে বেঁচে থাকে, তাই অনেকে এই প্রাণীটাকে রক্তচোষা প্রাণী বলে থাকে। হয়তো এটাকে দেখে আপনার কাছে কাল্পনিক প্রাণী মনে হতে পারে, কিন্তু লাতিন আমেরিকার দেশ মেক্সিকো সহ আরো বিভিন্ন দেশে এই প্রাণীর দেখা মেলে। অনেক সময় এটাকে দেখতে কুকুরের মতো দেখায়, কিন্তু কুকুরের চামড়া এবং এই প্রাণীর চামড়ার মধ্যে অনেক বেশি পার্থক্য দেখা যায়। যদিও এই প্রাণীটাকে খুব একটা দেখা যায় না, তবে এই ব্যক্তি এই দুর্লভ প্রাণীটার ভিডিও রেকর্ড করে ফেলে। গরুরকে বলা হয় হিন্দু ধর্মের উল্লেখিত প্রাচীন এবং পৌরাণিক পাখি। পাখিটাকে বলা হয় হিন্দু দেবতা বিষ্ণুর বিশেষ বাহন, যার রয়েছে সোনালী রঙের শরীর, সাদা মুখ এবং লাল ডানা। আর সাম্প্রতিক এই পৌরাণিক প্রাণীটার মতো দেখতে একটি পাখির খোঁজ মিলেছে ভারতে। যদিও অনেকে মনে করে থাকে এটা ঈগল, কিন্তু অনেকে আবার বিশ্বাস করে এটা তাদের সেই হিন্দু দেবতা বিষ্ণুর বাহন। গরুর যদি অস্বাভাবিকভাবে দেখলে বোঝা যায় এটা ঈগল, তবে এমন ঈগল সচরাচর দেখা যায় না। প্রাচীন সব পৌরাণিক কাহিনীতে ফ্লিক্স পাখিকে বলা হয় সূর্যের প্রতীক। গ্রিক পৌরাণিক কাহিনীর অনুসারে এই পাখিটাকে বেশ কয়েকবার জন্মগ্রহণ করে একটানা 14 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর এমনই একটি পাখিকে এই ভিডিওতে রেকর্ড করা হয়। ইউনিকর্ন সবচেয়ে বিখ্যাত পৌরাণিক পাখিগুলোর মধ্যে অন্যতম, যাকে একটি সাদা ঘোড়া হিসাবে বর্ণনা করা হয়েছে এবং এর মাথায় থাকে লম্বা শিং। অনেকে বিশ্বাস করে এই প্রাণীটাকে কেউ স্বপ্নে দেখলে তার সৌভাগ্যের দুয়ার খুলে যায়। তবে দুর্লভ এই ভিডিওতে দেখা যায় একটি ঘোড়ার মতো দেখতে এই প্রাণীটাকে ঘাস খেতে। প্রাচীন সব গ্রন্থে বর্ণনা করা হয়েছে ক্রাকেন এমন একটি প্রাণী যেটা জাহাজকে ডুবিয়ে দিত। নাবিকদের অনেকেই এই প্রাণীটা একদম পছন্দ করত না, তবে অনেকে মনে করে এটা বসবাস করত প্রশান্ত মহাসাগরে। আর এমনই একটি প্রাণীও এই ভিডিওতে দেখা যায়, যদিও অনেকে মনে করে এটা এডিট করা ভিডিও। মারমেইড অর্থাৎ জলপরী, এই কাল্পনিক প্রাণীটাকে নিয়ে যেন গল্পের কোনো অভাব নেই। নানা সময়ে এই প্রাণীটাকে বিভিন্ন ভিডিওতে দেখা যায়, যেমন একটি জাহাজে কিছু জেলে মাছ ধরার সময় তাদের জালে ধরা পড়ে ঠিক জলপরীর মতো দেখতে এই প্রাণীটা। ব্রুজ ইবলিস নামক এই প্রাণীটাকে বলা হয় দানবের প্রতীক। অনেকে এটাকে শয়তানের প্রতীকও বলে থাকে। যারা পৌরাণিক গল্পের প্রাণীগুলিকে বিশ্বাস করে তারা মনে করে থাকে এই প্রাণীটাকে দেখলে সৌভাগ্যের দুয়ার খুলে যায়। সাম্প্রতিক ইতালির একটি টাওয়ারে এই প্রাণীটাকে দেখা গিয়েছে। প্রাণীটা হামাগুড়ি দিয়ে একদম উপরের চূড়ায় উঠে পড়ে, তারপর সেই উড়ে চলে যায়। ¿Qué es esto? Pero, qué raro. ¡Uy! Se fue. Miércoles. ¡Ah! No voy a seguirle. Vamos. ওয়্যারউলফ নামক এই প্রাণীটাকে আমরা বিভিন্ন মুভি এবং টিভি সিরিজে দেখে থাকি। অনেকে বিশ্বাস করে এটা মানুষ এবং এর মিশ্রণে তৈরি হওয়া একটি প্রাণী। এই প্রাণীটাকে সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। এই প্রাণীটার একটি দুর্লভ ভিডিও করেছিল জার্মান সৈনিকেরা, সেটাও কিনা তৃতীয় বিশ্বযুদ্ধের সময়। তারা প্রাণীটাকে শিকার করেছিল এবং এই দুর্লভ প্রাণীটার ভিডিও ধারণ করেছিল। গ্রিফিন এমন একটি কাল্পনিক প্রাণী, তার সারা শরীর সিংহের অথচ এর রয়েছে ডানা এবং মাথা ঠিক ঈগলের মতো। এটা ইউরোপীয় নাগরিকদের প্রতীক মনে করা হয়ে থাকে, অর্থাৎ তাদের আছে অনেক শক্তি এবং তারা বেশ সতর্ক। ঠিক এই পৌরাণিক প্রাণীটার মতো দেখতে এই প্রাণীটাকে দেখা যায় আরব অঞ্চলের একটি বাড়িতে।
ড্রাগন নামের এই কাল্পনিক প্রাণীটাকে কে না চেনে, যেটা আকাশে উড়ে এবং মুখ দিয়ে আগুন বের হয়। বিভিন্ন কল্পকাহিনীতে এবং টিভি সিরিজে এই প্রাণীটাকে হামেশাই দেখা যায়, কিন্তু সাম্প্রতিক প্রবল ঝড় এবং বজ্রপাতের মধ্যে রেকর্ড হওয়া একটি ভিডিওতে এই কাল্পনিক প্রাণীটাকে উড়তে দেখা গিয়েছে। অনেক মেয়ে স্বপ্ন দেখত তার রাজপুত্র পক্ষীরাজ ঘোড়ায় চড়ে উড়ে আসছে। এই প্রাণীটার কথা অনেক পৌরাণিক কাহিনীতে উল্লেখ করা আছে, তবে সাম্প্রতিক এই প্রাণীটাকে ক্যামেরাবন্দি হতেও দেখা যায়। 1982 সালে নির্মাণ করা ইন্দোনেশিয়ার একটি সিনেমাতে দেখা যায় বুয়াইয়া প্রতি নামের এই প্রাণীটাকে, যেটাকে বলা হয় সাদা কুমির। প্রাণীটাকে একদমই দেখা যায় না বললেই চলে, আর আপনিও হয়তো এই প্রথম কোনো সাদা কুমির দেখছেন। আজকের ভিডিওর সত্য মিথ্যা বিচারে আমরা যাচ্ছি না। সাম্প্রতিক সময়ের মধ্যে থেকে বেশ কিছু ভিডিও বেশ আলোচিত হয়েছে, আবার অনেকে মনে করে থাকে এগুলো এডিট, তবে এর বিপক্ষে যুক্তি দেওয়ার লক্ষ্যে একেবারে যাচ্ছি না। সে যাই হোক, ভিডিওর জাস্টিফাই করার দায়িত্ব আপনাকে দিলাম। আপনি জানান যে এর মধ্যে থেকে কোন কোন ভিডিও আপনার কাছে রিয়েল মনে হয়।